আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান ও সমস্ত গুণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে ঈমান দান করেছেন। তাই তার শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ, ও তারই পরে পরে দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহানবীর প্রতি, যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হাদিস শাস্ত্রের কতিপয় পরিভাষা। হাদিস শাস্ত্রের কতিপয় পরিভাষা। প্রথমে যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সাহাবী। সাহাবী কাদেরকে বলা হয়? সাহাবী যে ব্যক্তি তার জীবদ্দশায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটুক্ষণের জন্য হলেও দেখেছেন, অন্তত একটি হাদিস বর্ণনা করেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তিনি সাহাবী। কথাগুলো মিশকাত শরীফের ভাষায় বলা যায়। সাহাবী যে ব্যক্তি তার জীবদ্দশায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটুক্ষণের জন্য হলেও দেখেছেন, অন্তত একটি হাদিস বর্ণনা করেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তিনি সাহাবী। এই কথাগুলো মিশকাত শরীফের ভাষায় বলা হয়েছে। যে ব্যক্তি ঈমানের সাথে, নম্বর ক, যে ব্যক্তি ঈমানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করেছেন বা তাকে দেখেছেন এবং তার একটি হাদিস বর্ণনা করেছেন, অথবা তাকে একবার দেখেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তাকে সাহাবী বলে। যে ব্যক্তি ঈমানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করেছেন বা তাকে দেখেছেন এবং তার একটি হাদিস বর্ণনা করেছেন, অথবা তাকে একবার দেখেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তাকে সাহাবী বলে। তাবেঈ। তাবেঈ কাকে বলে? যিনি বা যারা ঈমানের সাথে কোনো সাহাবীর সাহচর্য লাভ করেছেন, তার নিকট থেকে ইসলামী জ্ঞান আহরণ করেছেন এবং সাহাবীদের অনুসরণ করেছেন, তাদেরকে তাবেঈ বলে। কোন কোন মুহাদ্দিসের মতে সাহাবী থেকে যিনি অন্তত একটি হাদিস রিওয়ায়াত করেছেন, তাবেঈ বলা হয়। যিনি বা যারা ঈমানের সাথে কোন সাহাবীর সাহচর্য লাভ করেছেন, তার নিকট থেকে ইসলামী জ্ঞান আহরণ করেছেন এবং সাহাবীদের অনুসরণ করেছেন, তাদেরকে তাবেঈ বলে। কোন কোন মুহাদ্দিসের মতে সাহাবী থেকে, কোন কোন মুহাদ্দিসের মতে সাহাবী থেকে যিনি অন্তত একটি হাদিস রিওয়ায়াত করেছেন। তাবেঈ। তাবেঈ কাকে বলে? একই নিয়ম অনুযায়ী যিনি বা যারা তাবেঈদের সাহচর্য লাভ করেছেন বা একটু সময়ের জন্যও দেখেছেন, তাদের অনুসরণ করেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তারাই তাবেঈ।
তাদেরকে বলা হয় একই নিয়ম অনুযায়ী যিনি বা যারা তাবেঈদের সাহচর্য লাভ করেছেন বা একটু সময়ের জন্যও দেখেছেন, তাদের অনুসরণ করেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তারাই তাবেঈ। রেওয়ায়াত কাকে বলে? হাদিস বা আসার বর্ণনা করাকে রেওয়ায়াত বলে। হাদিস বা আসার বর্ণনা করাকে রেওয়ায়াত বলে। রাবি কাকে বলে? হাদিস বা আসার বর্ণনাকারীকে রাবি বলে। হাদিস বা আসার বর্ণনাকারীকে রাবি বলে। হাদিস বা আসার বর্ণনা করাকে রেওয়ায়াত বলে, আর যিনি বর্ণনা করেন তাকে রাবি বলে। রেওয়ায়াত বিল মানা কাকে বলে? অর্থের গুরুত্ব সহকারে হাদিস বর্ণনা করাকে রেওয়ায়াত বিল মানা বলে। রেওয়ায়াত বিল মানা হলো অর্থের গুরুত্ব সহকারে হাদিস বর্ণনা করাকে রেওয়ায়াত বিল মানা বলে। রেওয়ায়াত বিল লফজিহি কাকে বলে? রেওয়ায়াত বিল লফজিহি হুবহু অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তাবেঈ ও তাবেঈদের মুখনিসৃত শব্দগুলি সহ হাদিস বর্ণনা করাকে রেওয়ায়াত বিল লফজিহি বলে। এই ধরনের হাদিসের গুরুত্ব সবচাইতে বেশি। রেওয়ায়াত বিল লফজি হলো হুবহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাবেঈ ও তাবেঈদের মুখনিসৃত শব্দগুলি সহ হাদিস বর্ণনা করাকে, মানে তিনারা যে শব্দ ব্যবহার করছেন সেই শব্দগুলো মুখনিসৃত শব্দগুলি সহ হাদিস বর্ণনা করাকে রেওয়ায়াত বিল লফজিহি বলে। এই ধরনের হাদিসের গুরুত্ব সবচাইতে বেশি। মুনকার রেওয়ায়াত কাকে বলে? মুনকার রেওয়ায়াত কাকে বলে? যে দুর্বল বর্ণনাকারী রেওয়ায়াত বা হাদিস তদপেক্ষা সর্ববর্ণনাকারীর রেওয়ায়াতের পরিপন্থী হয় তাকে মুনকার রেওয়ায়াত বলে। যে দুর্বল বর্ণনাকারী রেওয়ায়াত বা হাদিস তদপেক্ষা সর্ববর্ণনাকারীর রেওয়ায়াতের পরিপন্থী হয় তাকে মুনকার রেওয়ায়াত বলে। মানে যিনি বর্ণনা করছেন তিনি দুর্বল এবং তিনি তদপেক্ষা সর্ববর্ণনাকার রেওয়ায়াতের পরিপন্থী। একটা বর্ণনা দেখা যাচ্ছে মানে বেশি বর্ণিত হয়েছে, সর্ববর্ণনাকার রেওয়ায়াতের পরিপন্থী, মানে যেটা বর্ণনা হয়েছে অনেকবার বর্ণনা হয়েছে কিন্তু সেই বর্ণনা পরিপন্থী একজন বর্ণনা করছে, সেই রেওয়ায়াতকে বলা হয় মুনকার রেওয়ায়াত। মানে একটা প্রসিদ্ধ হাদিস, সেটা অনেকবার বর্ণনা করা হয়েছে কিন্তু সেই বর্ণনার উল্টো বর্ণনা করছে, তাহলে সেটাকে বলা হবে মুনকার রেওয়ায়াত। সেটাই বলা হচ্ছে মুনকার রেওয়ায়াত। যে দুর্বল বর্ণনাকারী রেওয়ায়াত বা হাদিস তদপেক্ষা সর্ববর্ণনাকারীর রেওয়ায়াতের পরিপন্থী হয় তাকে মুনকার রেওয়ায়াত বলে। দেরায়াত কাকে বলে? হাদিসের মতন বা মূল বিষয়ে অভ্যন্তরীণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যুক্তির কষ্টিপাথরে যে সমালোচনা করা হয় হাদিস বিজ্ঞানের পরিভাষায় তাকে দেরায়াত বলে। দেরায়াত বলা হয় হাদিসের মতন বা মূল বিষয়ে, হাদিসের মতন বা মূল বিষয়ে অভ্যন্তরীণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, মানে অভ্যন্তরীণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যুক্তির কষ্টিপাথরে যে সমালোচনা করা হয় হাদিস বিজ্ঞানের পরিভাষায় তাকে দেরায়াত বলে। এটাকে হাদিস সমালোচনার যুক্তিভিত্তিক প্রক্রিয়াও বলা যেতে পারে। এটাকে হাদিস সমালোচনা করার যুক্তিভিত্তিক প্রক্রিয়াও বলা যেতে পারে। এই প্রক্রিয়ার বিভিন্ন দিক রয়েছে। এই প্রক্রিয়ার
বিভিন্ন দিক রয়েছে, তবে এর সার কথা এই যে এতে হাদিসের মর্ম কথাটুকুতে কোনো ভুল, অসত্য, অবাস্তব এবং কোরআন ও সহিহ হাদিসের পরিপন্থী কিছু থাকলে এই পন্থার যাচাই পরীক্ষায় তা ধরা পড়তে পারে না। অতএব কেবলমাত্র এই পদ্ধতিতে যাচাই করে কোনো হাদিস উত্তীর্ণ পেলেই তা গ্রহণ করা যেতে পারে না। এই কারণে মূল হাদিস অর্থাৎ মতন হাদিসের মর্মবাণীটুকু তীক্ষ্ণ বুদ্ধি ও বিবেচনার মানদণ্ডে যাচাই করার উদ্দেশ্যে এই দেরায়াত প্রক্রিয়া প্রয়োগ করা হয়ে থাকে। হাদিস যাচাই পরীক্ষার ব্যাপারে দেরায়াত নীতির প্রয়োগ রেওয়ায়াত নীতির মতোই কোরআন ও হাদিস সম্মত। স্বয়ং আল্লাহ তাআলা কেবলমাত্র রেওয়ায়াতের উপর নির্ভরশীল কোনো কথা গ্রহণ ও বর্জনের সিদ্ধান্ত করতে নিষেধ করেছেন। তিনি বরং দেরায়াত নীতির প্রয়োগ করতে কোরআনের বিভিন্ন স্থানে উৎসাহিত করেছেন। হাদিস সংকলনের ইতিহাস পৃষ্ঠা নম্বর 650। এই যে কথাটা বলা হলো দেরায়াত সম্পর্কে, এটা হাদিস সংকলনের ইতিহাস নামক একটি বই থেকে নেওয়া হয়েছে, সেটা 650 পৃষ্ঠায় আছে। দেরায়াত হাদিসের মতন বা মূল বিষয়ে অভ্যন্তরীণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যুক্তির কষ্টিপাথরে যে সমালোচনা করা হয়, হাদিস বিজ্ঞানের পরিভাষায় তাকে দেরায়াত বলে। এটাকে হাদিস সমালোচনার যুক্তিভিত্তিক প্রক্রিয়াও বলা যেতে পারে। এই প্রক্রিয়ার বিভিন্ন দিক রয়েছে, তবে এর সার কথা এই যে এতে হাদিসের মর্ম কথাটুকুতে কোনো ভুল, অসত্য, অবাস্তব এবং কোরআন ও সহিহ হাদিসের পরিপন্থী কিছু থাকলে এই পন্থার যাচাই পরীক্ষায় তা ধরা পড়তে পারে না। অতএব কেবলমাত্র এই পদ্ধতিতে যাচাই করে কোনো হাদিস উত্তীর্ণ পেলেই তা গ্রহণ করা যেতে পারে না। এই কারণে মূল হাদিস অর্থাৎ মূল হাদিসের মর্মবাণীটুকু তীক্ষ্ণ বুদ্ধি ও বিবেচনার মানদণ্ডে যাচাই করার উদ্দেশ্য এই দেরায়াত প্রক্রিয়ার প্রয়োগ করা হয়ে থাকে। হাদিস যাচাই পরীক্ষার ব্যাপারে দেরায়াত নীতির প্রয়োগ রেওয়ায়াত নীতির মতোই কোরআন ও হাদিস সম্মত। স্বয়ং আল্লাহ তাআলা কেবলমাত্র রেওয়ায়াতের উপর নির্ভরশীল কোনো কথা গ্রহণ ও বর্জনের সিদ্ধান্ত করতে নিষেধ করেছেন। তিনি বরং দেরায়াত নীতির প্রয়োগ করতে কোরআনের বিভিন্ন স্থানে উৎসাহিত করেছেন। হাদিস সংকলনের ইতিহাস পৃষ্ঠা নম্বর 650। এখানে উদাহরণ দেরায়াত যে এতগুলো কথা বলা হলে এবার উদাহরণ হচ্ছে, যেমন মদিনার মুনাফিকগণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নামে কুৎসারটা ছিল। তখন কিছু সংখ্যক মুসলমানও কোন রকম বিচার বিবেচনা বাদেই তা বিশ্বাস করেন। এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক কোরআনের এই আয়াত নাজিল করেন, তোমরা যখন সে কথা শুনতে পেয়েছিলে তখন তোমরা শুনে কেন বললে না যে এ ধরনের কথা বলা আমাদের কিছুতেই উচিত নয়। তখন বলা উচিত ছিল যে খোদা পবিত্র মহান, এ এক সুস্পষ্ট মিথ্যা কথা ও বিরাট দোষারোপ ছাড়া আর কিছুই নয়। এ কথা সত্য হওয়া কিছুতেই সম্ভব নয়। সূরা নূর আয়াত নম্বর 81। দেরায়াত যে উদাহরণটা দেয়া হয়েছে, মদিনার মুনাফিকগণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নামে কুৎসারটা ছিল। তখন কিছু সংখ্যক মুসলমানও কোন রকম বিচার বিবেচনা বাদেই তা বিশ্বাস করেন। এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক কোরআনের এই আয়াত নাজিল করেন, তোমরা যখন সে কথা শুনতে পেয়েছিলে তখন তোমরা শুনে কেন বললে না যে এ ধরনের কথা বলা আমাদের কিছুতেই উচিত নয়। তখন বলা উচিত ছিল যে
খোদা পবিত্র মহান, এক সুস্পষ্ট কথা ও বিরাট দোষারোপ ছাড়া আর কিছুই নয়। মানে আয়েশা সিদ্দিকা বিষয়ে যেটা বলা হয়েছিল সেটা, যে এক সুস্পষ্ট মিথ্যা কথা ও বিরাট দোষারোপ ছাড়া আর কিছুই নয়, এ কথা সত্য হওয়া কিছুতেই সম্ভব নয়। সূরা নূর আয়াত নম্বর 81। এখানে বলা হচ্ছে, যখন এ ধরনের অবিশ্বাস্য সংবাদ পৌঁছেছিল তখনই তা মিথ্যা বলে উড়িয়ে দেওয়া উচিত ছিল এবং এর বিচার প্রসার বন্ধ করাও জরুরি ছিল। তাৎক্ষণিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এই জ্ঞানী দেরায়াত নীতির প্রয়োগ। এখানে বলা হচ্ছে, যখন এ ধরনের অবিশ্বাস্য সংবাদ পৌঁছেছিল তখনই তা মিথ্যা বলে উড়িয়ে দেওয়া উচিত ছিল এবং এর বিচার প্রসার বন্ধ করাও জরুরি ছিল। তাৎক্ষণিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এই জ্ঞানী দেরায়াত নীতির প্রয়োগ। দেরায়াত প্রক্রিয়ার মূল নীতিগুলো হলো, দেরায়াত প্রক্রিয়ার মূল নীতিগুলো হলো, নম্বর এক হাদিস কোরআনের সুস্পষ্ট দলিলের বিপরীত হবে না। নম্বর এক, হাদিস কোরআনের সুস্পষ্ট দলিলের বিপরীত হবে না। নম্বর দুই, হাদিস মুতাওয়াতির সূত্রে প্রমাণিত সুন্নতের বিপরীত হবে না। নম্বর দুই, হাদিস মুতাওয়াতির সূত্রে প্রমাণিত সুন্নতের বিপরীত হবে না। নম্বর তিন, হাদিস সাহাবায়ে কেরামের সুস্পষ্ট ও অকাট্য ইজমার বিপরীত হবে না। নম্বর তিন, হাদিস সাহাবায়ে কেরামের সুস্পষ্ট ও অকাট্য ইজমার বিপরীত হবে না। নম্বর চার, হাদিস সুস্পষ্ট বিবেক বুদ্ধির বিপরীত হবে না। নম্বর চার, হাদিস সুস্পষ্ট বিবেক বুদ্ধির বিপরীত হবে না। নম্বর পাঁচ, হাদিস শরীয়তের চিরসমর্থিত ও সর্বসম্মত নীতির বিপরীত হবে না। নম্বর পাঁচ, হাদিস শরীয়তের চিরসমর্থিত ও সর্বসম্মত নীতির বিপরীত হবে না। নম্বর ছয়, কোন হাদিস বিশুদ্ধ ও নির্ভুল গৃহীত হাদিসের বিপরীত হবে না। নম্বর ছয়, কোন হাদিস বিশুদ্ধ ও নির্ভুল গৃহীত হাদিসের বিপরীত হবে না। নম্বর সাত, হাদিসের ভাষা আরবি ভাষার রীতিনীতির বিপরীত হবে না। নম্বর সাত, হাদিসের ভাষা আরবি ভাষার রীতিনীতির বিপরীত হবে না, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথায় আরবি রীতিনীতির বিপরীত ভাষায় বলেননি। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথায় আরবি রীতিনীতির বিপরীত ভাষায় বলেননি। নম্বর আট, হাদিস এমন কোনো অর্থ প্রকাশ করবে না যা অত্যন্ত হাস্যকর, নবীর মর্যাদা বিনষ্টকারী। নম্বর আট, হাদিস এমন কোনো অর্থ প্রকাশ করবে না যা অত্যন্ত হাস্যকর, নবীর মর্যাদা বিনষ্টকারী। মারউই আনহু কাকে বলে? মারউই আনহু হলো যার নিকট থেকে হাদিস বা আসার বর্ণনা করা হয় তাকে মারউই আনহু বলে। মারউই আনহু বলা হয় যার নিকট থেকে হাদিস বা আসার বর্ণনা করা হয় তাকে মারউই আনহু বলে। সনদ বলা হয় হাদিসের মূল কথাটুকু যে সূত্র ও যে বর্ণনা পরস্পরাধারায় গ্রন্থ সংকলনকারী পর্যন্ত পৌঁছেছে তাকে ইলমে হাদিসের পরিভাষায় সনদ বলে। সনদ বলা হয় হাদিসের মূল কথাটুকু যে সূত্র ও যে বর্ণনা পরস্পরাধারায় গ্রন্থ সংকলনকারী পর্যন্ত পৌঁছেছে তাকে ইলমে হাদিসের পরিভাষায় সনদ বলা হয়। ইসনাদ বলা হয় মুখে মুখে হাদিসের সনদ আবৃত্তি করাকে ইসনাদ বলে। মুখে মুখে হাদিসের সনদ আবৃত্তি করাকে ইসনাদ বলে। মতন
বলা হয় সনদ বাদে মূল কথা ও তার শব্দসমূহ হচ্ছে মতন। মতন বলা হয় সনদ বাদে মূল কথা, মানে হাদিসের যে মূল কথা ও তার শব্দসমূহ হচ্ছে মতন। রিজাল, রিজাল কাকে বলা হয়? হাদিসের রাবি সমষ্টিকে রিজাল বলা হয়। হাদিসের যে রাবি, হাদিসের রাবি সমষ্টিকে রিজাল বলা হয়। আসমাউর রিজাল, আসমাউর রিজাল কাকে বলা হয়? যে শাস্ত্রে রাবিদের জীবন বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে তাকে আসমাউর রিজাল বলে। আসমাউর রিজাল বলা হয় যে শাস্ত্রে রাবিদের, মানে যারা বর্ণনা করেন, যারা বর্ণনা করেছেন, যে শাস্ত্রের রাবিদের জীবন বৃত্তান্ত, তাদের জীবন বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে তাকে আসমাউর রিজাল বলে। আসমাউর রিজাল সম্পর্কে ডক্টর স্পেনগার তার লাইফ অফ মোহাম্মদ গ্রন্থের ভূমিকায় লিখেছেন, দুনিয়ায় এমন কোনো জাতি দেখা যায়নি এবং আজও নেই যারা মুসলমানদের ন্যায় আসমাউর রিজালের বিরাট তথ্য ভাণ্ডার আবিষ্কার করেছে, আর এর বদৌলতে আজ 5 লাখ লোকের বিবরণ জানা যেতে পারে। আসমাউর রিজাল সম্পর্কে ডক্টর স্প্রেনগার তার লাইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রন্থের ভূমিকায় লিখেছেন, দুনিয়ায় এমন কোনো জাতি দেখা যায়নি এবং আজও নেই যারা মুসলমানদের ন্যায় আসমাউর রিজালের বিরাট তথ্য ভাণ্ডার আবিষ্কার করেছে, আর এর বদৌলতে আজ 5 লাখ লোকের বিবরণ জানা যেতে পারে। আদালত, আদালত কাকে বলে? মানুষের ভিতরের যে আদিম শক্তি তাকে তাকওয়া ও মুরুওয়াত অবলম্বন করতে, অর্থাৎ এবং মিথ্যা আচরণ থেকে বিরত রাখতে উদ্ধত করে তাকে আদালত বলে। তাকওয়ার অর্থে এখানে শিরক, বিদআত, ফিস্ক ও প্রকৃতি কবিরা এবং বারবার করা সগীরা গুনাহ থেকে বেঁচে থাকাকে বোঝায়। মুরুওয়াত সর্বপ্রকার বদ রসম রেওয়াজ থেকে দূরে থাকাকে বোঝায়, যদিও তা মুবাহ হয়। উদাহরণস্বরূপ বলা যায় হাটে বাজারে প্রকাশ্যে পানাহার করা বা রাস্তাঘাটে প্রস্রাব করা ইত্যাদি। আদালত, মানুষের ভিতরে যে আদিম শক্তি তাকে তাকওয়া ও মুরুওয়াত অবলম্বন করতে, অর্থাৎ এবং মিথ্যা আচরণ থেকে বিরত রাখতে উদ্ধত করে তাকে আদালত বলে। তাকওয়ার অর্থ হচ্ছে এখানে শিরক, বিদআত, ফিস্ক ও প্রকৃতি কবিরা এবং বারবার করা সগীরা গুনাহ থেকে বেঁচে থাকাকে বোঝায় তাকওয়া। মুরুওয়াত সর্বপ্রকার বদ রসম রেওয়াজ থেকে দূরে থাকাকে বোঝায়। মুরুওয়াত সর্বপ্রকার বদ রসম রেওয়াজ থেকে দূরে থাকাকে বোঝায়, যদিও তা মুবাহ হয়। উদাহরণস্বরূপ বলা যায় হাটে বাজারে প্রকাশ্যে পানাহার করা বা রাস্তাঘাটে প্রস্রাব করা ইত্যাদি। আদিল, মানে আদিল কাকে বলে বা আদিল কাকে বলে? যে ব্যক্তি তাকওয়া ও মুরুওয়াত অর্জন করতে সক্ষম হয়েছেন তাকে আদিল বলে, অর্থাৎ যিনি নম্বর 1 হাদিস সম্পর্কে মিথ্যাবাদী বলে প্রতিপন্ন হননি, নম্বর 2 সাধারণ কাজ কারবারে মিথ্যাবাদী বলে কখনো সাব্যস্ত হননি, নম্বর 3 অজ্ঞাতনামা অপরিচিত অর্থাৎ দোষ গুণ বিচারের জন্য যার জীবনী জানা যায়নি এরূপ লোক নন, নম্বর 4 বেআমল ও ফাসেক নন, অথবা নম্বর 5 বদ ইতিকাদ বেদাতীয় নন, তাকে আদিল বলে। আদিল কাকে বলে? আদিল যে ব্যক্তি
তাকওয়া ও মরুয়াত অর্জন করতে সক্ষম হয়েছেন তাকে আদিল বলে। অর্থাৎ যিনি নম্বর 1 হাদিস সম্পর্কে মিথ্যাবাদী বলে প্রতিপন্ন হননি। নম্বর 2 সাধারণ কাজ কারবারে মিথ্যাবাদী বলে কখনো সাব্যস্ত হননি। নম্বর 3 অজ্ঞাতনামা বা পরিচিত অর্থাৎ দোষ গুণ বিচারের জন্য যার জীবনী জানা যায়নি এরূপ লোক নন। নম্বর 4 বেআমল ফাসিক নন। নম্বর 4 বেআমল ফাসিক নন। অথবা নম্বর 5 বদএতেকাদ বেদাতিও নন, তাকে আদিল বলে। মুহাদ্দিসগণের মতে হাদিস বর্ণনার ক্ষেত্রে সাহাবীগণ কোন প্রকার মিথ্যার আশ্রয় নেননি। মুহাদ্দিসগণের মতে হাদিস বর্ণনার ক্ষেত্রে সাহাবীগণ কোন প্রকার মিথ্যার আশ্রয় নেননি। তাই তাদের সর্বস্বীকৃত মত হচ্ছে সকল সাহাবী আদিল ও সত্যবাদী। জব্দ কাকে বলে? জব্দ হলো সেই শক্তি যা মানুষের শ্রুত ও লিখিত জিনিসের বিন্যাস থেকে রক্ষা করে, অর্থাৎ স্মৃতিপটে জাগরিত করে হুবাহু যখন তখন অপরের নিকট পৌঁছাতে পারে। জব্দ বলা হয়, জব্দ হলো সেই শক্তি যা মানুষের শ্রুত ও লিখিত জিনিসের বিন্যাস থেকে রক্ষা করে, অর্থাৎ স্মৃতিপটে জাগরিত করে, তার ব্রেনে শাসন থাকে, স্মৃতিপটে জাগরিত করে হুবহু যখন তখন অপরের নিকট পৌঁছাতে পারে। এটাকে বলা হয় জব্দ। জব্দ হলো সেই শক্তি যা মানুষের শ্রুত ও লিখিত শোনা এবং লেখা জিনিসের বিন্যাস থেকে রক্ষা করে, যে সে শোনা এবং লেখা শ্রুত ও লিখিত জিনিসের বিন্যাস থেকে রক্ষা করে, অর্থাৎ স্মৃতিপটে জাগরিত করে হুবাহু যখন তখন অপরের নিকট পৌঁছাতে পারে তাকে জব্দ বলে। জাবেদ, যে ব্যক্তি জব্দ গুণ সম্পন্ন তাকে জাবেদ বলে। যে ব্যক্তি জব্দ গুণ সম্পন্ন তাকে জাবেদ বলে। সেকা কাকে বলে? যে ব্যক্তির মধ্যে আদল গুণ পরিপূর্ণভাবে পাওয়া যায় তাকে সেকা বলে। যে ব্যক্তির মধ্যে আদল গুণ আদিল যেটা বলা হলো, আদিল হওয়ার জন্য যে গুণগুলো বলা হলো সেই গুণ পরিপূর্ণভাবে পাওয়া যাবে তাকে সেকাহ বলে। আসহাবে সুফা কাকে বলে? আসহাবে সুফা যে সমস্ত সাহাবী সবসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে থাকতেন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি তত্ত্বাবধানে ছিলেন এবং তার আদেশ নিষেধ শুনতেন ও কণ্ঠস্থ করতেন, এই নির্দিষ্ট সংখ্যক সাহাবীকে আসহাবে সুফা বলে। আসহাবে সুফা যে সমস্ত সাহাবী সবসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে থাকতেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি তত্ত্বাবধানে ছিলেন এবং তার আদেশ নিষেধ শুনতেন ও কণ্ঠস্থ করতেন, এই নির্দিষ্ট সংখ্যক সাহাবীকে আসহাবে সুফা বলে। মুহাদ্দিস কাকে বলে? যিনি হাদিস শাস্ত্রে পণ্ডিত অর্থাৎ বিশেষজ্ঞ বা বিশারদ, যিনি হাদিস চর্চা করেন এবং বহু সংখ্যক হাদিসের সনদ মতন সম্পর্কে বিভিন্ন জ্ঞান রাখেন, তাকেই মুহাদ্দিস বলে। মুহাদ্দিসগণ হাদিস শাস্ত্রের উপর গবেষণায় নিয়োজিত থাকেন। মুহাদ্দিস যিনি হাদিস শাস্ত্রে পণ্ডিত অর্থাৎ বিশেষজ্ঞ বা বিশারদ, যিনি হাদিস চর্চা করেন এবং বহু সংখ্যক হাদিসের সনদ মতন সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন, তাকেই মুহাদ্দিস বলে। মুহাদ্দিসগণ হাদিস শাস্ত্রের উপর গবেষণায় নিয়োজিত থাকেন। শেখ কাকে বলে? শেখ যিনি হাদিস শিক্ষা দেন, সেই রাবীকে
তার শাগিরদের তুলনায় শেখ বলে। যিনি হাদিস শিক্ষা দেন সেই রাবিকে তার শাগিরদের তুলনায় শেখ বলে। হাফেজ, হাফেজ কাকে বলে? যিনি সনদ ও মতনের সমস্ত বৃত্তান্ত সহ 1 লক্ষ হাদিস আয়ত্ত বা মুখস্থ করেছেন তাকে হাফেজ বা হাফেজ হাদিস বলে। হাফেজ কাকে বলে? যিনি সনদ ও মতনের সমস্ত বৃত্তান্ত সহ 1 লক্ষ হাদিস আয়ত্ত বা মুখস্থ করেছেন তাকে হাফেজ বা হাফেজ হাদিস বলে। হুজ্জাত, হুজ্জাত কাকে বলে? যিনি সনদ ও মতনের সমস্ত বৃত্তান্ত সহ 3 লক্ষ হাদিস মুখস্থ বা আয়ত্ত করেছেন তাকে হুজ্জাত বা হুজ্জাতুল ইসলাম বলে। যিনি সনদ ও মতনের সমস্ত বৃত্তান্ত সহ 3 লক্ষ হাদিস মুখস্থ বা আয়ত্ত করেছেন, 3 লক্ষ হাদিস মুখস্থ বা আয়ত্ত করেছেন তাকে হুজ্জাত বা হুজ্জাতুল ইসলাম বলে। হাকিম, হাকিম কাকে বলে? যিনি সনদ ও মতনের সমস্ত বৃত্তান্ত সহ সমস্ত হাদিস আয়ত্ত করেছেন তাকে হাকিম বলে। যিনি সনদ ও মতনের সমস্ত বৃত্তান্ত সহ সমস্ত হাদিস আয়ত্ত করেছেন তাকে হাকিম বলে। ফকিহ, ফকিহ কাকে বলে? যারা হাদিসের আইনগত দিক পর্যালোচনা করেছেন তাদেরকে ফকিহ বলে। যারা হাদিসের আইনগত দিক পর্যালোচনা করেছেন তাদেরকে ফকিহ বলে। মুতাকাল্লিমিন কাকে বলে? মুতাকাল্লিমিন যে সমস্ত ব্যক্তিগণ হাদিস সম্পর্কিত দার্শনিক তথ্য পেশ করেছেন তাদেরকে মুতাকাল্লিমিন বলে। মুতাকাল্লিমিন যে সমস্ত ব্যক্তিগণ হাদিস সম্পর্কিত দার্শনিক তথ্য পেশ করেছেন তাদেরকে মুতাকাল্লিমিন বলে। শাইখাইন, শাইখাইন কাকে বলে? শাইখাইন ইমাম বুখারী ও মুসলিমকে একত্রে শাইখাইন বলা হয়। ইমাম বুখারী ও ইমাম মুসলিমকে একত্রে শাইখাইন বলে। এখানে একটা কথা জেনে রাখা ভালো যে খুলাফায়ে রাশিদিনের মধ্যে খুলাফায়ে রাশিদিনের মধ্যে শাইখাইন বলতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝায়। এখানে একটা কথা জেনে রাখা ভালো যে খুলাফায়ে রাশিদিনের মধ্যে শাইখাইন বলতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝায়। এভাবে হানাফি ফিকহে শাইখাইন বলতে ইমাম আবু হানিফা ও ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহকে বোঝায়। এভাবে হানাফি ফিকহে শাইখাইন বলতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ও ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহকে বোঝায়। সিহাসিত্তা, সিহাসিত্তা কাকে বলে? যে 6খানা হাদিস গ্রন্থ ইসলামের ইতিহাসে অধিকতর বিশুদ্ধ বলে প্রমাণিত হয়েছে তাকে সিহাসিত্তা বলে। যে 6খানা হাদিস গ্রন্থ ইসলামের ইতিহাসে অধিকতর বিশুদ্ধ বলে প্রমাণিত হয়েছে তাকে সিহাসিত্তা বলে। এগুলি হচ্ছে নম্বর 1 বুখারী শরীফ, নম্বর 2 মুসলিম শরীফ, নম্বর 3 আবু দাউদ শরীফ, নম্বর 1 বুখারী শরীফ, নম্বর 2 মুসলিম শরীফ, নম্বর 3 আবু দাউদ শরীফ, নম্বর 4 তিরমিজি শরীফ, নম্বর 5 নাসাই শরীফ, নম্বর 6 ইবনে মাজাহ শরীফ। কিন্তু মুসলিম বিশ্বে 6ষ্ঠ নম্বরের হাদিস গ্রন্থ কোন খানাটা হবে এ নিয়ে বেশ মতভেদ রয়েছে। কিন্তু মুসলিম বিশ্বে 6 নম্বরের হাদিস গ্রন্থ কোনটা হবে এই নিয়ে বেশ মতভেদ রয়েছে। বিশিষ্ট আলেমগণ অনেকেই ইবনে মাজার স্থলে মত ইমাম মালিককে, আবার কেউ কেউ সুনানে দারামিকে সিহাসিত্তার শামিল করেছেন। বিশিষ্ট আলেমগণের অনেকে ইবনে মাজার স্থলে মুয়াত্তা ইমাম মালিককে, আবার কেউ কেউ সুনানে দারিমিকে সিহাসিত্তার শামিল করেছেন। সহিহাইন, সহিহাইন কাকে বলে? হাদিস শাস্ত্রে বুখারী শরীফ ও মুসলিম শরীফের
স্থান সর্বোচ্চে, তাই বুখারী শরীফ ও মুসলিম শরীফকে একত্রে সহিহাইন বলে। সহিহাইন কাকে বলে? হাদিস শাস্ত্রে বুখারী শরীফ ও মুসলিম শরীফের স্থান সর্বোচ্চে, তাই বুখারী শরীফ ও মুসলিম শরীফকে একত্রে সহিহাইন বলে। সুনানে আরবা, সুন্নানে আরবা কাকে বলে? সিহাসিত্তার অন্তর্গত অপর চারখানি হাদিস গ্রন্থ আবু দাউদ, তিরমিজি, নাসাই ও ইবনে মাজাহকে একসঙ্গে সুনানে আরবা বলে। সুনানে আরবা কাকে বলে? সিহাসিত্তার অন্তর্গত অপর চারখানি হাদিস গ্রন্থ অর্থাৎ আবু দাউদ, তিরমিজি, নাসাই ও ইবনে মাজাহকে একসঙ্গে সুনানে আরবা বলে। মুত্তাফাকুন আলাইহি কাকে বলে? মুত্তাফাকুন আলাইহি বলা হয় যদি কোনো হাদিস একই রাবীর, একই সাহাবের নিকট হতে ইমাম বুখারী ও মুসলিম উভয় গ্রহণ করে থাকেন তবে সেই হাদিসকে মুত্তাফাকুন আলাইহি বলে। মুত্তাফাকুন আলাইহি কাকে বলে? যদি কোনো হাদিস একই সাহাবের নিকট হতে, যদি কোনো হাদিস একই সাহাবের নিকট হতে ইমাম বুখারী ও মুসলিম উভয় গ্রহণ করে থাকেন তবে সেই হাদিসকে মুত্তাফাকুন আলাইহি বলে। তাহলে আমরা এতক্ষণ হাদিসের পরিভাষা, মানে এটাকে বলা হয় উসুলে হাদিস, হাদিসের পরিভাষা আমরা জানতে পারলাম যে রাবি কাকে বলে, হাদিস কাকে বলে, আরো বিভিন্ন কিছু আলহামদুলিল্লাহ জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে জানার তৌফিক দান করেছেন, তার জন্য আলহামদুলিল্লাহ বলে তার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস সম্পর্কে ইলম অর্জন তৌফিক দান করুন এবং সারা বিশ্বের মুসলমানদেরকে হাদিসের ইলম অর্জন করার তৌফিক দান করুন। কেন হাদিস এমন একটি বিষয়, হাদিস সম্পর্কে ইলম না অর্জন করতে পারলে কোরআনকে বোঝা সম্ভব নয়। হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা গ্রন্থ। যদি কোনো মানুষ সরাসরি কোরআনকে বুঝতে চায় তাহলে সে বুঝতে পারবে না। তাই হাদিস সম্পর্কে ইলম অর্জন করা অবশ্যই দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।